আজ এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে গোটা বিশ্ব ভয়ে একদম এরকমভাবে কাঁপছে। ভারতে এমন একটা জিনিস আসতে চলেছে, ভারতে এমন একটা জিনিস আসতে চলেছে। এবার যুদ্ধ শুধু বর্ডার এলাকাতে হবে না, বর্ডার এলাকাতে হবে না, এবার যুদ্ধ হবে শত্রু ঘরে ঢুকে ধ্বংস করে আসার যুদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতে এমনই একটা বড় মিসাইল আসছে এবং যার জন্য গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই মিসাইলটা কি? সেই মিসাইলটা হচ্ছে, সেটা হচ্ছে TU-160M। TU-160M একটা মিসাইল। আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটা। তাহলে চলুন আমরা আজকে মেইন যে আমাদের আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যাই। সবার প্রথম এই মিসাইলটার সঙ্গে একটু পরিচিত হয়ে যান। সবার প্রথম এই মিসাইলটার সঙ্গে একবার পরিচিত হয়ে যান। এই মিসাইলটা হচ্ছে TU-160M। TU-160M এটা একটা মিসাইল। এবার প্রশ্ন হচ্ছে TU-160M মিসাইলটা কি, ভারতে কিভাবে আসছে? সমস্ত জল্পনা নস্যাৎ করে দিয়ে ভারতে আসছে TU-160M, যেটা আমি আপনাদের শুরুতে বললাম যে শত্রু বর্ডারে আর দেখা হবে না, দেখা হবে শত্রু ঘরে ঢুকে ধ্বংস করে। এমন একটা মিসাইল, এমন একটা মিসাইল যাকে রাডারেও আসবে না, ধরা পড়বে না, এবং শত্রু যদি দেখতে পায় যে হ্যাঁ ও মিসাইল যাচ্ছে, দেখতেই পাবে না, কোনো রকম ভাবে ট্রেসও পর্যন্ত করা যাবে না এই মিসাইলটাকে। এই মিসাইলটাকে ভারতে আসছে একটা বড় ফাইটার জেট। যখন সবাই ভেবেছিল যে ভারত হয়তো আগের মতো একটা স্টিল বডির কোনো একটা ফাইটার জেট কিনতে চলেছে, ঠিক তখনই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুজন মিলে কিন্তু গোপনে মিটিং চলছিল। গোপনে মিটিং চলছিল দুই দেশের মধ্যে যে কি করা যায় এই মুহূর্তে। সবাই একটাই ভেবেছিল যে ভারত হয়তো আবার যে স্টিল বডি কোনো মিসাইল কিনুন না, পুরো গেম চেঞ্জ হয়ে গিয়েছিল এই মিটিং এ। এবার প্রশ্ন আপনাদের মধ্যে হতেই পারে যে ভারতে তো রাফাল আছে, F-35 আছে, চায়না জে2 আছে, তাহলে এগুলো তো বড় বড় মানে ফাইটার জেট। তাদের থেকেও বড় মানে ভয়ঙ্কর একটা ফাইটার জেট হচ্ছে TU-160। এবং এই ফাইটার জেটটাকে নিয়ে খুব ভালোভাবে দেখবেন, এই ফাইটার জেটটাকে নিয়ে আমেরিকারও কিন্তু মাথা ব্যথা কারণ হয়ে গেছে। এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে আমেরিকার কাছে তো B-2 বম্বার আছে, এটাও একটা বম্বার, এটাও একটা বম্বার, কিন্তু আমেরিকার কাছে B-2 বম্বার আছে, তা আমেরিকা কেন টেনশন নিচ্ছে? আমেরিকা B-2 বম্বারের থেকে কয়েক হাজার গুণ স্ট্রং এবং সমস্ত দিক থেকে, বহন ক্ষমতার দিক থেকে, জ্বালানি দিক থেকে সবথেকে বেশি স্ট্রং হচ্ছে এই TU-160। এমন একটা মিসাইল আমি আপনাদের বলি, এমন একটা মিসাইল যে কিনা খুব ভালোভাবে দেখবেন, জাস্ট এখানে ভারতে বসে থাকা মিসাইলটা থাকবে এবং ভারতে থাকার সাথে সাথে, ঠিক আছে, চায়না, পাকিস্তান, ঠিক আছে, সরি, চায়না, পাকিস্তান, মধ্যপ্রাচ্যে, ইউরোপের কিছু জায়গা, এবং যে ন্যাটো আমাদেরকে দুদিন আগে হুমকি দিল না যে আপনারা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামান, আপনাদের 50 দিন টাইম দিচ্ছি, নইলে আপনাদেরকে 500% ট্যারিফ লাগিয়ে দেবো আপনাদের ওপর, মানে ট্যাক্স চাপিয়ে দেবো, যাতে আমাদের এখান থেকে ডলার আর আপনাদের ভারতে যাবে না, হুমকি দিয়েছিল না দুদিন আগে, ঠিক আছে? সে ন্যাটো পর্যন্ত ভয় পায় এই মানে 160M কে। ন্যাটো পর্যন্ত ভয় পায়। এখানে বসে থেকে পাকিস্তান, বেজিং, ঠিক আছে, সব জায়গা, বিশেষ করে ন্যাটো এলাকা, ইউরোপিয়ান ইউনিয়নের কিছু এলাকা সব একদম ধ্বংস করা যাবে এবং আমেরিকার কিছু একটা পার্ট ধ্বংস করা যাবে। এতটাই শক্তিশালী এই বিমান। আর এই বিমান ভারতে আসছে। এই বিমান যখন আকাশে ডানা মেলবে না, ঠিক আছে, যখন ডানা মেলবে তখন সমস্ত দেশে কিন্তু ঘুম কিন্তু উড়ে যাবে। আর ন্যাটো সব থেকে বড় বিষয় কি বলুন তো, ন্যাটো এই ফাইটার জেটটার নাম দিয়েছে কি জানেন? হ্যাঁ, নাম শুনলে অবাক হয়ে যায়, ব্ল্যাক জেট নাম দেওয়া হয়েছে এই ফাইটার জেটটার। ন্যাটো নিজে খুদ নাম দিয়েছে ব্ল্যাক জেট। তাহলে এটা বড় বিষয় না? এটা একটা বড় বিষয় না?
কেন এই ফাইটার জেটটা, এই বম্বারটা মানে আমেরিকা B2 বা আমাদের F-35 বা রাফাল বা চায়না J2 থেকে এত বেশি স্ট্রং? কেন বেশি স্ট্রং? তার কারণ হচ্ছে যে একসাথে 40 টন পর্যন্ত বোমা, পারমাণবিক বোমা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে এই Tu-160M এর। আর সেখানে রাফাল নিজেরই তো ওজন দেখতে পাচ্ছে 10 টন। F-35, ঠিক আছে, এর ওজন হচ্ছে 30 টন, ঠিক আছে। Tu-160M খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন যে এর বহন ক্ষমতা এদের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে আছে, রাডারেও আসবে না। এবং তার থেকেও বড় বিষয়, যে বিষয়টা যে আমরা দেখি, যে আমরা দেখতে পাবো ঘন্টায় 12,000 কিলোমিটার পর্যন্ত স্পিড থাকবে। তাহলে কি করে রাডারে আসবে? ধরাই পড়বে না। এবং তার থেকেও বড় বিষয় যে এ যখন আকাশে উড়বে তখন পাশে দূর থেকে দেখতে পাবে যে শত্রুপক্ষ কোথা থেকে অ্যাটাক করছে। এর লেজার লাইট এমনই ভাবে সেট করা হয়ে আছে, তেমনই ভাবে বিজ্ঞানসম্মতভাবে, মানে এটা আধুনিক মানে পর্যায়ে কিন্তু উন্নত একটা ফাইটার জেট। তাহলে 40,000 কেজি পর্যন্ত কি নিয়ে যেতে পারবে? নিউক্লিয়ার বোমা নিয়ে যেতে পারবে। কারণ শত্রুর দেশে গিয়ে খালি ঝরঝর করে ঝর্ণার মতো ফেলে দেবে, আর কিচ্ছু করবে না, ঝর্ণার মতো করে ফেলে দেবে। আচ্ছা, এই বিষয়টা আমরা কবে জানতে পারলাম? আমাদের কাছেও কিন্তু মানে এটা বুঝতে পারছিলাম যে কিছুদিন আগে 4th জুলাই যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে 2025-এ 4th জুলাই একটা গোপন মিটিং হয়েছিল ডিফেন্স চিফের সাথে। তখন তার মুখে একটা কথা এসেছিল, ওনার মুখ থেকে, যে অপারেশন সিন্দুরের কথা, যে আমাদের কাছে এমন একটা মিসাইল দরকার যেটা লং টাইম মানে মানে স্ট্রং হয়ে থাকবে এবং লং টাইম ধরেও অ্যাটাক করতে পারবে, লং টাইম ধরে অ্যাটাক করতে পারবে। এমনই একটা মিসাইল হচ্ছে Tu-165। Tu-165 লং টাইম ধরে অ্যাটাক করতে পারবে, এমন এক ধরনের মিসাইল। তাহলে বোঝা গেল কিসের জন্য বিখ্যাত। এবং তার থেকেও যে বড় বিষয় যদি আমরা দেখি, এই ফাইটার জেটটা সমস্ত জায়গায় কিন্তু অ্যাটাক করতে পারবে, সেটা যে সমুদ্র পথ হোক, বায়ু পথ হোক, সমস্ত জায়গায়। তাতে কিন্তু বায়ুসেনাদের কিন্তু একটা হেল্প হবে, ভালো রকম একটা হেল্প হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমেরিকার কাছে B2 আছে, বম্বার আছে, ঠিক আছে, সেখানে রাশিয়ার কাছে কিন্তু চলে এসছে Tu-160M, যেটা আমরা নিচ্ছি এবার। তাহলে ভারত কি পিছিয়ে? না, ভারত পিছিয়ে না। ভারত চায় এমন একটা শক্তিশালী দুনিয়া যেখানে মানে শত্রু ঘরে গিয়েও আক্রমণ করে আসতে পারবে, শত্রু ঘরে গিয়েও আক্রমণ করে আসতে পারবে, এমন একটা জিনিস। এবার প্রশ্ন হচ্ছে ভারত কেন এটা কিনছে? এটা গভীর প্রশ্ন। তার কারণটা হচ্ছে বর্তমানে যদি আমরা জিও পলিটিক্স দেখি, সেই জিও পলিটিক্সে কিন্তু অনেকগুলো সিচুয়েশন কিন্তু এখন ঘুরে গেছে, অনেকগুলো সিচুয়েশন, একটা দুটো সিচুয়েশন না, অনেকগুলো সিচুয়েশন কিন্তু এখন ঘুরে গেছে। তাই এই মুহূর্তে আমাদের দরকার টিউলেভ 1TU, এর পুরো নাম হচ্ছে টিউলেভ ফাইটার, যেটা পুরো নাম হচ্ছে টিউলেভ Tu-160M। এটা আমাদের দরকার আসছে ভারতে, এমনই একটা ফাইটার জেট। তাহলে আর চিন্তার কোনো কারণ নেই, যে ফাইটার জেট যদি চলে আসে সব দিক থেকে আমরা স্ট্রং হয়ে গেলাম। তো আর্টিকেলটা কেমন লাগলো অতি অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ঠিক রাত্রি 8টায় নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।